মিন আর বাকিরা একসাথে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে ফিরে আসে। রাতে দিন থেকে বলে, মা কাল আমি একটু মন্দিরে যাব, তুই যাবি আমার সাথে? যেতেই পারি, কিন্তু আমি কিন্তু ভেতরে যাব না, তুমি জানো আমি এসব পছন্দ করি না। যদি রাজি থাকো তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, তবে ভেতরে যেতে হবে না, শুধু আমার সাথে গেলেই হবে। এদিকে জাঙ্কুকের বাড়িতে, জাঙ্কুক বাবা কাল একটু পুজো দেবো সানার জন্য, তুই একটু যাবি আমাদের সাথে? না মা, কাল হবে না, তুমি বরং কিউটি পাইকে নিয়ে চলে যাও, আমি ড্রাইভারকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। পরদিন মন্দিরে, আরে তুমি সেই আন্টিটা না? আরে তুমি কার সাথে আছো বাবু? আমি বাবু না, কুকি ঠাম্মি বাবু, আমি ছানা। তোরা চিনিস নাকি দুজন দুজনকে? হ্যাঁ মা, দুদিন আগেই পার্কে দেখা হয়েছিল। ঠাম্মু আমি কি আন্টির সাথে মন্দিরটা ঘুরবো? আচ্ছা ঘুরো, কিন্তু আন্টি কিন্তু একদম বিরক্ত করবে না। আমি তো গুড গার্ল, চিন্তা করবেন না আন্টি, আমি ওকে দেখে রাখবো। আপনারা পুজো দিয়ে আসুন বলুন। চলো ছানা আমরা ঘুরি। আন্টি তুমি খুব সুইট, আমি কি তোমাকে মিষ্টি আন্টি বলতে পারি? না, তার চেয়ে বরং তুমি আমাকে মিষ্টু বলতে পারো। মিষ্টু শোন আমি, চলো এবার তো ফিরতে হবে, নাহলে সবাই চিন্তা করবে। চলো। আচ্ছা তুমি আবার আমার সাথে দেখা করবে তো? কেন নয়, অবশ্যই দেখা করবো। এরপর তারা বাড়িতে ফিরে আসে। মা মেয়েটা কি সুইট তাই না? কে আবার আমার মেয়ের থেকে সুইট? এটা তো হতেই পারে না। না গো, মেয়েটা সত্যি খুব মিষ্টি। তাকে সে জানতে পারি? আরে তোমার রোজকে মনে নেই? ওনার নাতনিটা। আরে বাবা ওই তোমাদের জাঙ্কুকের মেয়ে। জাঙ্কুকের তো বিয়েই হয়নি, ওর মেয়ে কোথা থেকে আসবে? তাহলে উনি সেদিন আমাকে বললেন ওটা ওনার মেয়ে? আরে না রে, তোর মেঘকে মনে আছে? হ্যাঁ, দাদার বন্ধু এই বাড়িতে তো কয়েকবার এসেছিল। ওটা ওর মেয়ে। তুই তো জানিস সেদিন তোর দাদার সাথে মিনহ ওই গাড়িতেই ছিল। আর তারপর তো থাক বাবা, আর কিছু বলতে হবে না, দুঃখ পাস না মা। আমি তোকে বলতে চাইনি, কিন্তু তুই কথাটা তুললি তাই। কিন্তু বাবা মিনহদার তো কোনো ভাই ছিল বলে জানতাম না। আসলে জাঙ্কুক তো লন্ডনে থাকতো, তাই ওর কথা তুই জানতিস না। ছাড়, বাদ দে, তোর সাথে আমার একটা দরকারি কথা আছে। আই নিড ইওর হেল্প। আবার বাবা ভালো লাগে না আমার এইসব। আসলে মা আমি তোকে বলতাম না, কিন্তু সেম ডেটে আমার দুটো মিটিং পড়ে গেছে, আর এত চাপ আমি আর নিতে পারছি না রে মা। আর এখন তো তুই ছাড়া আর আমার কেউ নেই না। ঠিক আছে, এরকম কথা বলতে হবে না। কবে কোথায় যেতে হবে বলো? বুঝতানে পরশু। আমি তোকে সব রেডি করে দিয়ে দেবো। কোথায় যাওয়ার কথা হচ্ছে আঙ্কেল? আমিও যাবো তোর সাথে, অনেকদিন কোথাও ঘুরতে যাই না। তাহলে তো ভালোই হয়, তোর একটা সাথীও হয়ে যাবে। না বাবা, আমি ওখানে কাজে যাচ্ছি, বেড়াতে নয়। ও কেন আমার সব কাজ নষ্ট করে দেবে বাবা, আমি ভালো করে কাজ করতেই পারবো না। প্রমিস 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 দে, কোনো কথা বলবো না, একদম প্রমিস, একদম তাকে বিরক্ত করবো না, প্লিজ না করিস না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন কথাটা। শোনো না তোমার কুচুকু। থাক থাক, আর ওই অখাদ্য কুখাদ্য কথাগুলো দয়া করে বলিস না। এদিকে জাঙ্কুকের বাড়িতে, মা দুদিনের জন্য আমাকে ব্রিটেন যেতে হবে, আমার প্যাকিংটা একটু করে দেবে? আমি একদম সময় পাবো না, সব পেপার তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এত এক্সকিউজ দেওয়ার কিছু নেই, আমি ছাড়া কে করবে? এই জন্যই তো বলি বিয়েটা কর। মা প্লিজ, তুমি জানো আমি বিয়ে করবো না, তাও বারবার এক কথা কেন বলো বলো তো? সব মেয়েরা সমান হয় না বাবু, আর আমি তো সারা জীবন থাকবো না বল। মা আমি আসছি, আমার কাজ আছে। এরপর দুদিন পর তারা ব্রিটেনে পৌঁছায়। কোম্পানি থেকে সবার জন্য একটাই হোটেল বুক করা হয়েছিল। জাঙ্কুক কাছে পাশাপাশি রুমে ছিল, কিন্তু কেউ সেটা জানতো না। মিটিং এর জন্য সবাই উপস্থিত হয়, কিন্তু মিটিং শুরু হওয়ার আগে বলে, স্যার মিটিংটা কি শুরু করবো? না, এখনো কিম কোম্পানি থেকে কেউ আসেনি। বলতেই ফর্মাল অফিসের পোশাকে মিটিং রুমে ঢুকলো। সরি একটু লেট হয়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাকে তো ঠিক চিনলাম না। উনি কিম কোম্পানির ওনারের মেয়ে কিম তেয়ং।
আমার মনে হয় না মিস্টার নামজুন এটা ঠিক কাজ করেছেন। এরকম একটা ভাইটাল মিটিং এ একজন অভিজ্ঞ মানুষকেই পাঠানো উচিত ছিল। তে তো রেগে তেলে বেগুন অবস্থা, কিন্তু সেটা বুঝতে না দিয়ে একটা হাসি টেনে বলল, থ্যাংক ইউ স্যার, আমাদের কোম্পানির জন্য একটা ভাবার জন্য। আর আমি অভিজ্ঞ না অনভিজ্ঞ সেটা তো পরেই না বিচার করবেন, আগে আমাকে একটা সুযোগ তো দিন। ওকে, তাহলে এবার মিটিংটা শুরু হোক। মিটিং শুরু হলো, একে একে সবাই তাদের প্রেজেন্টেশন দিতে শুরু করলো। এরপর তে যখন একজন প্রফেশনাল বিজনেসম্যানের মতো প্রেজেন্টেশন দেয়, জাংকুক তো পুরাই অবাক। মনে মনে বলে, এই মেয়েকে যতই দেখছি ততই অবাক হচ্ছে, সে তো একেবারে সর্বগুণের অধিকারী, কিন্তু ওপর দিকে দেখে বোঝা যায় না। এরপর তে এবং জাংকুকের কোম্পানি ডিলটা পেয়ে যায়। কংগ্রাচুলেশন, আমরাই এই ডিলটা পেলাম অবশেষে। তুমি যে এত ভালো বিজনেস বোঝো জানতাম না তো। প্রথমত থ্যাঙ্কস আমার প্রশংসা করার জন্য, আর দ্বিতীয়ত প্রথম দিনই তো আপনাকে বলেছিলাম যোগ্যতা থাকলেই সেটা সবসময় লোককে দেখাতে হয় না, সেটা আমি পছন্দও করি না। আর বেশি প্রশংসা আমার পছন্দ নয়, আমি নিজেকে লুকিয়ে রাখতে বেশি পছন্দ করি। আজ তো প্রশংসা করলাম, তাও কতগুলো কথা শুনিয়ে গেল, খেপছি একটা। এরপর সন্ধ্যেবেলা চল না একটু ড্যাডি, কাল তো ফিরে যাবো। তুই যা, আমি খুব ক্লান্ত। চল না বাবু, আমার একা করতে ভালো লাগছে না, প্লিজ চল। আচ্ছা তুই যা, আমি আসছি। ঠিক তো? হ্যাঁ রে বাবা, আসছি। এরপর তে শুয়েছিল, হঠাৎ কি দেখে খুব চেঁচামেচি শুরু হলো, বাঁচাও, কে আছে, বাঁচাও, বাঁচাও আমাকে। জাংকুক তখন সেখান দিয়ে যাচ্ছিল, এর আওয়াজে সে ঘরে ঢোকে। মিস্টার, কি হয়েছে আপনার? জাংকুককে দেখে তে বিছানা থেকে লাফ দিয়ে নেমে জাংকুককে জড়িয়ে ধরল। হঠাৎ এভাবে জড়িয়ে ধরায় জাংকুক তো কিছুক্ষণ পুরো শকেই চলে গেল। এর আওয়াজে ঘোর কাটে, কে ফেলবে আমায়, কে ফেলবে আমাকে বাঁচান, কে আছেন, কে ফেলবে আমাকে বাঁচান, কে ফেলবে তোমাকে? ওই যে ওইটা। তের ইশারায় যেই জাংকুক তাকায়, সে নিজের হাসি কিছুতেই চাপতে পারে না। যেই মেয়ে কিনা রাস্তার ছেলেদের ওভাবে পেটাতে পারে, সেই কিনা টিকটিকি লেগে ভয় পাচ্ছে। হ্যাঁ ভাই, ওটাই আমার বড় দুর্বলতা, না হেসে তার না ওকে চলে গেছে। যা নাচানাচি করছিলে ভেতরে বোধহয় ভয় পেয়েছে। বেরোন তো এখান থেকে, আপনার হাসিটা দেখে আমার গাটা জ্বলে যাচ্ছে একদম, যান বেরোন। বাহ, যেই ওরা চলে গেল অমনি নিজের কর্ম ফিরে এলে, তাই না? হ্যাঁ তাই, এবার জানতো আমি রেডি হবো, নইলে আবার জিমি আমাকে খেয়ে ফেলবে। জান, যাচ্ছি তো, আজও। এরপর তে রেডি হয়ে জিমিনের কাছে চলে যায়। কিছুক্ষণ ওরা একসাথে ঘোরার পর, চল না তে শপিং করে আসি। তে বললো, জিমি তুই যা, আমি বরং একটু সমুদ্রের ধারে বসি, তো শপিং হলে না হয় এখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার চলে যাস না কেন, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এরপর এই সমুদ্রের ধারে বসে গান গাইতে শুরু করে। গানটা জাংকুক দূর থেকে শুনতে পারে এবং আস্তে আস্তে সে তের দিকে এগিয়ে আসে, এবং গান শেষ হওয়ার পর সে তের কাছে এসে বলে, আমি কি এখানে একটু বসতে পারি? সমুদ্রটা কি আমার বাবার খেলা, নাকি আমার পারমিশন দিতে কি সেটা? ইচ্ছা হলে বসুন। আচ্ছা, একটু কি ভালো করে কথা বলা যায় না? কথা বলতে কষ্ট হয় নাকি টাকা লাগে? আচ্ছা, কে বলছে কথাগুলো? সে নাকি মুখ দিয়ে সবসময় নিম পাতার বৃষ্টি হয়। তবে সত্যি বলতে এরকম পরিবেশে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, বসুন। আসলে দেখলাম তুমি একা গান গাইছো, তাই এলাম। তুমি যদি পছন্দ না করো আমি চলে যাচ্ছি। আরে না না, তেমন কোনো ব্যাপার নয়। আসলে যখন মনটা খুব খারাপ লাগে তখন এরকম একটা জায়গায় বসে থাকতে খুব ভালো লাগে। মনে হয় যেন সব দুঃখ এই জলের স্রোতের সাথে বয়ে যায়, মনটা অনেক হালকা লাগে, জানেন তো? আজ তো কষ্ট পাওয়ার দিন নয়, বরং আনন্দের দিন। এত বড় একটা
জানতে পারি, যদি কোনো হেল্প করতে পারি। কি ব্যাপার বলুন তো, আজ এত বেশি ভালো হয়ে গেছেন দেখছি। দুদিন আগেও যাকে একটা জঘন্য মেয়ে ছাড়া কিছুই ভাবতে পারছেন না, আজ তাকে হেল্প করতে চাইছেন। কিন্তু মিস্টার জিয়ন, কিছু কথা না তো জানাতে আছে আর না ই জানতে আছে। বুঝেছি, আসছি। আর হ্যাঁ, সরি, সেদিন আমি না বুঝে ওসব বলে ফেলেছিলাম। কিউটিটা আমাকে সবটা বলেছে, আমি সত্যি খুব দুঃখিত। সরি মিস্টার জিয়ন, আমি কিন্তু আপনাকে কোনোভাবে হার্ট করতে চাই না। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে গানটা খুব সুন্দর ছিল। আসি। পরদিন ওরা ফিরে আসে। গান খুব ফ্রেশ হয়ে বিছানায় বসতে কেউ বলে ওঠে, ছেলেটা কেমন আছিস? তুই কখন এলি? সারপ্রাইজটা কেমন দিলাম বল? পুরো 1 মাসের ছুটিতে গেছি তোকে জ্বালাতে। হ্যাঁ, কাজকর্মটা করিস না, তাই আমাকে জানানো কাজটাই না হয় কর। কি করবো ভাইটু, ব্যাচেলর জীবন আর কাটতে চাইছে না। এই মন শুধু বউ বউ করে, বউ বউ করে। তো গাইস, এবার জমবে মজা, আর সেটা জানতে হলে অপেক্ষা করো পরের জন্য। আর গল্পটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বড়া হে।